আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই রবি সিম ইউজ করেন এবং রবি সিমে এমবি অর্থাৎ রিচার্জ করেন, মানে ব্যালেন্স ভরেন। তো ওই ব্যালেন্সগুলো আপনারা কীভাবে আপনাদের আরেকটা রবি সিমে ট্রান্সফার করবেন, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। অর্থাৎ আপনাদের ধরেন আপনার সিমে টাকা আছে, মানে রবি সিমে টাকা আছে এবং আপনার বন্ধুবান্ধব বা কোনো আত্মীয়স্বজনের ইমার্জেন্সি টাকা লাগতেছে। এখন আপনার সিমের যে ব্যালেন্সগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা আপনাদের যে কোনো রবি সিমে ট্রান্সফার করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে ওইটা কীভাবে করবেন আজকে এই ভিডিওতে আমি দেখাই দিব, ঠিক আছে? তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ঠিক আছে? অবশ্যই এটা যদি শিখতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখেন। তো বেশি দেরি করবো না, ভিডিও শুরু করে দিই। আপনারা কী করবেন, প্রথমে আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। তো এখানে একটা কোড ডায়াল করতে হবে আপনাদেরকে প্রথমে। তো এখানে কোডটা হচ্ছে যে আপনারা সিম্পল এখানে কোডটা ডায়াল করবেন। কোডটা বলে দিতেছি আমি, আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? কোডটা যদি ভুলে যান তাহলে নোট থেকে আপনারা দেখে তারপরে ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স। তো যাই হোক, আমি কোডটা লিখবেন এখানে *123*40#। এই দেখতে পাচ্ছেন *123*40#, এটা ডায়াল করবেন আপনাদের ডায়াল প্যাডে, ঠিক আছে? তো এটা লিখে আপনাদের রবি সিমের এখানে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করার পরে আপনারা দেখেন এখানে লোডিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন, ঠিক আছে? এখানে USDT কোড রানিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রানিং হয়ে গেছে। রানিং হওয়ার পরে এখানে দেখেন একটা অপশান চলে আসছে আমাদেরকে। এখানে দেখেন একদম 4 নম্বরে দেখেন ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশান আছে। আপনারা সিম্পলি এখানে ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা দেখেন এটা ব্যালেন্স ট্রান্সফারের পাশে 4 একটা অপশান আছে। আপনারা সিম্পলি এখানে 4 অপশানটা সিলেক্ট করে দেবেন। তো এখানে সিলেক্ট করার পর আপনারা সিম্পলি সেন্ড একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো আমি করে দিলাম। তো করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখেন এখানে কী করবেন, যে প্রথম যে 1 নম্বরে আছে ট্রান্সফার ব্যালেন্স, আপনারা সিম্পলি একটা সিলেক্ট করে মানে ট্রান্সফার ব্যালেন্স যে অপশানে থাকবে ওই অপশানটা সিলেক্ট করে এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তো এটা আমার 1 নাম্বার আছে, আমি এক লিখে এখানে সেন্ড করে দিলাম, ঠিক আছে? তো আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পরে দেখেন এখানে বলতেছে এন্টার দ্য অ্যামাউন্ট টু বি ট্রান্সফার্ড, মানে কত টাকা আপনারা আপনাদের অন্যান্য রবি সিমে কত টাকা ট্রান্সফার করতে চান এই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। তো আমি যে কোনো আপনাদের মতো ব্যালেন্স এখানে ট্রান্সফার করতে পারবেন। যত টাকা, জাস্ট 5 টাকার উপরে হইতে হবে, মানে লাস্ট 5 টাকা পর্যন্ত আপনারা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ 5 টাকার নিচে ট্রান্সফার করতে পারবেন না। 5 টাকার উপরে যত টাকা হোক না কেন আপনারা ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? তো অ্যামাউন্টটা লিখে আপনারা সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। তো সেন্ড অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমাদেরকে এন্টার রিসিপিয়েন্ট নাম্বার, অর্থাৎ যে নাম্বারে আপনারা ট্রান্সফার করবেন রবি সিমের ওই নাম্বারটা এখানে লিখতে বলতেছে। তো আপনারা সিম্পলি এই নাম্বারটা লিখে দিবেন। তো আমি লিখে দিতেছি, আপনারাও এখানে সেম নাম্বারটা লিখে দিবেন, মানে আপনারা যে নাম্বারে টাকা পাঠাতে চান ওই নাম্বারটা লিখে দেবেন। তো লেখার পরে আপনারা সিম্পলি এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। তো আমি সেন্ড অপশানে ক্লিক করে দিলাম। তো সেন্ড অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে SMS এর মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে। তো গাইজ দেখতে পারতেছেন এখানে আমাদের কিন্তু বলতেছে যে কিছুক্ষণ অপেক্ষা করতে। আমাদের কিন্তু একটু সময় পরেই কিন্তু আমাদের ব্যালেন্স থেকে ওই ব্যালেন্সে যে নাম্বারে আমি ট্রান্সফার করছি ওই ব্যালেন্সে কিন্তু ওই সিমে কিন্তু টাকা পৌঁছে যাবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে আপনাদের ব্যালেন্সগুলো আপনাদের যে টাকাগুলো আছে ওগুলো ব্যালেন্সগুলো ট্রান্সফার করতে পারবেন।